28 ধরনীর বুকে আধার নেমেছে অনেকক্ষণ। ব্যস্ত পায়ে ফায়জাদের ফ্ল্যাটের দিকে যাচ্ছে আদিব। বিয়ে না হলেও বাড়িতে মেহমানের কমতি নেই। বিয়েটা আজকে সেরে ফেলতে পারলে ভালো হতো, কিন্তু মহারানী রাজি হলে তো। কোন শয়তানের বুদ্ধিতে সিনিয়র মেয়ের প্রেমে পড়েছিল কে জানে। না হলে আজকে আর এই দিন দেখতে হতো না। মনে মনে সে শয়তানকে ভয়ঙ্কর কিছু অশ্লীল গালি দিল আদিব। লজ্জা থাকলে তাকে আর কোনো কুবুদ্ধি দিতে না বলে তিরস্কার করতেও ভুলল না। শয়তানেরই বা কী দোষ? নিজের মনই তো মির্জাফরি করে বসে আছে। তার মন তার কথা না ভেবে এক পাষণ্ড নারীর জন্য আনচান করে। এদিকে সে ভালোবাসা নামক পুষ্টির অভাবে শুকিয়ে যাচ্ছে। তাতে তার মনের কিছু যায় আসে না। কি বেইমান! একবার বিয়েটা হয়ে গেলে এই মন নামক মাংসপিণ্ডকেও সে এক হাত দেখে নিবে। কলিং বেল বাজাতেই দরজা খুলে দিল সুমি। আদিবকে দেখে লাজুক হেসে দরজা থেকে সরে দাঁড়ালো। সুমিকে লজ্জায় পানি পানি হতে দেখে দীর্ঘশ্বাস ছাড়ল আদিব। এই মেয়েটাও তাকে দেখলে লজ্জা লজ্জা ভাব করে, অথচ যার জন্য সে লাজ লজ্জার মাথাকে স্বপ্নে 4 বাচ্চার বাবা হয়ে বসে আছে তার কোনো হলদল নেই। কলেজের কত সুন্দরী রমণীকে সে পাত্তা না দিতে পেরে হাপিত্যেশ করে মরেছে, তার একটা লিস্ট করতে পারলে ভালো হতো। অন্তত পক্ষে চিৎকার করে বলা তো যেত, দেখো হে নিষ্ঠুর মহিলা, তোমার জন্য এই অবুঝ রমণীগুলোকে তুচ্ছ করেছি আমি, আর আজ তুমি কি না আমাকে এভাবে অবহেলা করছো। তোর আপা কোথায় সুমি? সুমি মলির মুখে বলল, আপাই তো রুমে। এই যে দরজা লাগাইছে, আর তো খুলে নাই ভাইজান। ও আচ্ছা, বাকি সবাই কোথায়? আম্মা আর খালুজান তো রুমে গেছে গা। হেগোরও শরীর নাকি ভালো না। আর বড় ভাইজান আপার রুমের সামনে বইসে রইছে। আপা দরজা খোলার আগ পর্যন্ত নড়ব না। ছোটো ভাইজান সবাইরে ঘুমানোর ব্যবস্থা কইরা দিতেছে। ভাবিও হেল লগেই আছে। সুমি এক নিঃশ্বাসে সব বলে থামল। মেহমানদের খাওয়া হয়ে গেছে সবার। ভাইজান, খালি বড় ভাইজান, ছোট ভাইজান, ভাবি আর হের বান্ধবীরা বাকি আছে। আপনিও তো খান নাই। তুই খেয়েছিস? আপনি গো খাওয়ায় হইলে খাম। তুই খেয়ে শুয়ে পড়, আমাদেরটা আমরা নিয়ে খেয়ে নেব। আচ্ছা, দরকার হইলে ডাইকেন। ফাইজার রুমের দিকে পা বাড়ালো আদিব। এই মেয়েটা তার ধৈর্যের পরীক্ষা নিচ্ছে বারবার। সে তো ভালো হয়ে থাকতে চায়, কিন্তু এই ভয়ঙ্কর নারী তাকে ভালো হয়ে থাকতে দিল তো। বন্ধুরা, গল্পগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। সবাইকে রুমে পৌঁছে দিয়ে মাত্রই নিজের রুমে এসেছে সাহেবা। পরনের আবায়াটা খুলে নিজেকে একবার দেখে নিল আয়নায়। ক্লান্তিতে চোখ বুজে আসছে বারবার। চেহারায় ক্লান্তির ছাপ স্পষ্ট। বাসার এই পরিস্থিতিতে কোনোভাবেই রেস্ট করা যাবে না। মনের মধ্যে অশান্তি থাকলে শান্তির ঘুম ধরা দিবে কি করে? ফাইজাপুকে একবার দেখে আসলে মনটা শান্ত হতো। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে এসো, তুমি আজ সারাদিন কিছু খাওনি, এখন খেতে হবে। ফারহানের কথায় ধ্যান ভাঙল সাহেবার। আপনি কখন আসলেন? এই মাত্রই আসলাম, কথা না বাড়িয়ে ফ্রেশ হয়ে এসো। সাহেবার চোখ ছোট ছোট করে তাকিয়ে আছে ফারহানের দিকে, যে এই মুহূর্তে পাঞ্জাবির বোতাম খুলতে ব্যস্ত। সাহেবা ফারহানের কাছে গিয়ে তার হাতটা সরিয়ে দিয়ে নিজেই বোতাম খুলতে লাগলো। সবগুলো বোতাম খুলে ফারহানের দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, সুন্দর লাগছে আপনাকে, মাশাআল্লাহ। সাহেবার দিকে তাকিয়ে ভ্রু কুঁচকালো ফারহান। ঘটনা সুবিধার নয়, তার বউয়ের এত ভালোবাসা কবে হলো তার প্রতি? সাহেবার কোমর আঁকড়ে ধরে নিজের সাথে মিশিয়ে নিল ফারহান। কপালের কাছে আগোছালো চুলগুলো কানের পিছনে গুছিয়ে দিতে দিতে বলল, আজ এত ভালোবাসার কারণ কি রানী সাহেবা? বারে, আমি কি আমার বরকে ভালোবাসতে পারি না? অবশ্যই পারো। একমাত্র তাকেই ভালোবাসার অনুমতি আছে তোমার। তাহলে তাকে ছেড়ে আর কাকে ভালোবাসবে?
এবার বলো কি চাই? আপু সাহেবাকে থামিয়ে দিল ফারহান। সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ, আমি আছি তো, টেনশন কেন করো, আমরা সবাই আছি আপুর সাথে। আর সবচেয়ে বড় কথা, আল্লাহ আছেন তো, তিনি নিশ্চয়ই উত্তম কিছু ভেবে রেখেছেন। তিনি সর্বোত্তম পরিকল্পনাকারী। সাহেবা আদুরে বিড়াল ছানার মতো মাথা এলিয়ে দিল ফারহানের লোমশ বুকে। নিচু হয়ে সাহেবার মাথায় চুমু খেয়ে আগলে নিল তাকে ফারহান। শক্ত করে জড়িয়ে ধরে বুকের মাঝে পিষে ফেলল তাকে। আরে কি করছেন? ব্যথা পাচ্ছি তো, আর্তনাদ করে। নড়াচড়া করলে আরো বেশি ব্যথা পাবে। আহ, আস্তে পাথর একটা। এই ছাড়ুন তো, হাড়গোড় সব ভেঙে দিল একেবারে। ভাঙতে আর পারলাম কই, ধরার আগেই তো মিয়ে যাও। আচ্ছা ছাড়লাম, এবার 5 মিনিটের মধ্যে ফ্রেশ হয়ে এসো, আপুর কাছে যাব। হুম। কাপড় নিয়ে বাথরুমে চলে গেল সাহেবা। সাহেবার যাওয়ার দিকে তাকিয়ে তপ্ত শ্বাস ফেলল ফারহান। সবার সাথে স্বাভাবিক আচরণ করলেও ভিতরটা পুড়ছে বোনের জন্য। ফাইজা খুব ভেঙে পড়েছে। ফাইজাকে সাপোর্ট করতে হলে সবার আগে তাদের সবাইকে স্বাভাবিক হতে হবে। নিজেদের বিধ্বস্ত মুখ নিয়ে ফাইজার কাছে গেলে সে আরও ভেঙে পড়বে। কভার থেকে ট্রাউজার আর টি শার্ট বের ফ্রেশ হতে করে স্টাডি রুমে চলে গেল ফারহান। আর কতক্ষণ এভাবে বসে থাকবো ভাই? এভাবে বোয়াল মাছের মতো মুখ করে বসে না থেকে কিছু একটা করলে সময়টা ভালোভাবে কেটে যেত। আদিবের দিকে কটমট করে তাকালো ফরহাদ। নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে নিজের পায়ের স্যান্ডেল ছিঁড়ে মারল তার দিকে। আরেকটা কথা বললে সত্যি সত্যি মার খাবি তুই। বসে থাকতে ইচ্ছে না করলে চলে যা। তোকে কেউ বেঁধে রেখেছে নাকি? ছোট বোনের হবু জামাইকে জুতো ছুঁড়ে মারছো? আল্লাহ, এই তোমার লজ্জা করলো না এভাবে আমাকে অপমান করতে? না, প্রয়োজন হলে জুতোর ফ্যাক্টরি এনে ছুঁড়ে মারবো। তাহলে ঠিক আছে, জুতোর ফ্যাক্টরি বেচে 50 লাখ উসুল করব। আদিবের কথা শুনে ফিক করে হেসে দিল ফারহাদ। আদিবও যোগ দিল সাথে। তাদের হাসির মাঝে সেখানে উপস্থিত হলো নীতি আর সাবা। দরজার পাশে টুলের উপর হাত পা ছড়িয়ে ছিটিয়ে বসা দুইজন যুবকের দিকে তাকিয়ে হতাশার নিঃশ্বাস ফেল তারা। আপু এখনো দরজা খুলেনি ভাইয়া? নীতির কথা শুনে ফরহাদের মুখটা ফ্যাকাশ হয়ে গেল। এই মেয়ে তাকে মিনিটে মিনিটে ভাইয়া কেন তাকে, তা আজ পর্যন্ত বুঝে উঠতে পারল না সে। দিনে একবার ডাকলেই তো হয়। আরে তোমরা এখনো ঘুমাওনি কেন? আদিবের কথায় লাজুক হাসলো সাবা, মিনমিনিয়ে গলায় বলল, আপুর জন্য টেনশন হচ্ছে ভাইয়া, আমরা কি আপনাদের সাথে বসতে পারি? আদিব বিগলিত গলায় বলল, অবশ্যই, তোমাদের কোম্পানি খারাপ লাগবে না। চলো একটা গান ধরা যাক, শুধু শুধু বসে থাকতে খারাপ লাগছে। বিরহ বিরহ টাইপের গান হলে ভালো হয়, পরিবেশের সাথে মানানসই হতে হবে। আজকাল ট্রেন্ড ছ্যাঁকা খাওয়া গানের লিস্টটা বলো তো, ওখান থেকে একটা গান ধরবো বুঝলে। নিষ্ঠুর প্রিয়তমা গাইতে পারলে ভালো হতো, তবে এটা ছেলেদের জন্য না, মেয়েদের জন্য একটা ভালো ছ্যাঁকা খাওয়া গান খুঁজে বের করো কুইক। আদিবের উল্টো পাল্টা কথা শুনে বিরক্তিতে চ শব্দ করলো ফরহাদ। গমগমে গলায় বলল, তুই এখান থেকে যা ভাই, অযথা বিরক্ত করিস না। ফরহাদের দিকে তাকিয়ে শয়তানি হাসলো আদিব। দরজায় হালকা টোকা দিয়ে ফাইজাকে ডাকলো। এভাবে আর কতক্ষণ দরজা বন্ধ করে রাখবে? আমি এখান থেকে নড়ছি না, যখনই দরজা খুলবে আমাকে এখানেই পাবে। আর যদি ধৈর্য ভেঙে যায় তাহলে দরজা ভাঙতেও সময় লাগবে না, তাই নিচ থেকেই দরজা খুলে দাও। সোনা থুকু আপু, আজ গল্প দেওয়ার ইচ্ছে ছিল না, লাইন করে ছ্যাঁকা খাওয়ার গান গেয়ে যাও সবাই, ভালোবাসা সবাইকে, চলবে?
গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দিবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশন চলছে। অলরেডি